আমাদের যত চোখ রাঙাবে তত আন্দোলন বাড়বে, যত চোখ রাঙাবে তত আন্দোলন বাড়বে। ম্যাডাম বললাম না যে আমরা সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে পার্টি পলিটিক্স নির্বিশেষে সবাই আমরা একত্রিত হয়েছি, আর এটা খুব পজিটিভ জিনিস। মানুষের মধ্যে এরকম ইউনিটি আমি এর আগে কোনোদিন দেখিনি। তো মানুষের জন্য ভাবছে, সবাই এক হয়ে লড়ছে, তিলোত্তমার হয়ে প্রতিবাদ জানাচ্ছে, এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তো ব্যাস এটা খুব পজিটিভ জিনিস। আর আমার মনে হয় যে এবার একটা এক্সাম্পল সেট হওয়া উচিত, কলকাতা একটা এক্সাম্পল সেট করুক। এরপরে সত্যি সত্যি যেন অপরাধীরা, মানে যারা এরকম ভাবছে, এরকম মানে লজ্জাজনক ঘটনা ঘটানোর, তারা যেন সাহস না পায়, তাদের জন্য বুক কেঁপে ওঠে। তো কারণ আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই হিউম্যান বিং, আমাদের রোবট না। তো সবার মধ্যে ইমোশন আছে, আর প্রতিটা মানুষ না, সবচেয়ে ইম্পর্টেন্টলি প্রতিটা মানুষ ইমোশনালি অ্যাটাচ এই ব্যাপারটার সাথে। তো সেটা খুব পজিটিভ জিনিস। তো আমরা সবাই চাই যে অপরাধীরা শাস্তি পেলে এই গোটা জিনিসটার শুধু কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে না, ওটা ওয়ার্ল্ড জুড়ে একটা এক্সাম্পল তৈরি হবে, আর সত্যি সত্যি এরকম ঘটনা বন্ধ হয়ে যাবে। কারণ এবারে যদি এটা শুনে চুপ মানে থেকে যেতে হয় যে না, এরপর আমরা এরকম একটা জিনিস করবো যাতে মানুষের সাহস হবে না, ঠিক আছে, এটা অনেকদিন ধরে শুনে এসছে, আর শুনতে চাই না। এবার একটা এক্সাম্পল সেট হোক, রেজাল্ট আসুক, তাহলে এই গোটা জিনিসটা, এত মানুষের আর্তনাদ, এত মানুষের চিৎকার, এত মানুষের প্রেয়ার সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আমরা সবাইকে একটাই কথা জানাচ্ছি, সেটা হচ্ছে যারা শিল্পীদের সেফটিটা আরো আগে, কারণ তাদের কাজটাই রাতে গান গাইতে হয়, স্টেজে উঠতে হয়, বাড়িতে ফিরতে হয় 3টে-4টে নাগাদ। তো কোথাওটা দিয়ে আমরা নিজেরাও, আমরা তো ফিমেল সিঙ্গার, আমরা যখন স্টেজে উঠি 100টা জনের মাঝখানেও 2জন এরকম থাকে যারা হয়তো খুব খারাপ মন্তব্য করে, খুব খারাপভাবে ব্যবহারও করে। সেগুলোকে আমরা ট্যাকেল করে আমরা নিজেদের কাজটা কিন্তু ঠিকই করি। তো কোথাও একটা দিয়ে এই শিক্ষাটাও প্রত্যেককে শেখানো উচিত যে কিভাবে সম্মান করতে হয়, রেসপেক্ট জানাতে হয় মেয়েদেরকে, এবং তার সাথে মেয়েদের সেফটিটাকে নিয়েও আরো বেশি পরিমাণে ভাবা উচিত। একদম স্বাভাবিক। আর আমি একটা বক্তব্য বলতে চাই যে আজকে আমি বারবার করে এটাই বলছি যে আজকে আমরা শিল্পীরা এইভাবে যে রয়েছি, আর কিছু চাই না, আমরা সবসময় সেফটি চাইছি। আর যেটা স্নেহা অলরেডি বললো কি আমাদের শিল্পীদের লাইনে আমাদেরকে রাতে বেরোতে হয়, রাতে বাড়ি ঢুকতে হয়, যাতে আমাদের মনের মধ্যে সেই ভয়টা না থাকুক, সেই সেফটিটার জন্য আজকে আমরা এখানে একজোট হয়েছি। আর আমার ভরসা বা আমাদের ভরসা একদম নিশ্চয়ই আছে কি আমরা এই জাস্টিসটা শিওরলি পাবো, ছাড়বো না। আমি একদম সমর্থন করি না সেই বিষয়টাকে নিয়ে, কারণ আমরা শুধু শিল্পীরা বাদেও অনেকের এরকম রাত্রিরে অনেক কাজ থাকে, তো ডক্টর আরো এছাড়াও অনেকে থাকে অন্যান্য প্রফেশনে যারা আছেন। তো সেক্ষেত্রে রাত্রের কাজটা বন্ধ করলেই যে সেফটিটা হয়ে যাবে, সেফ হয়ে যাবে মেয়েরা, একদমই এটা আমার একদমই মনে হয়। সেটা অলরেডি আমরা আমাদের কথাই বলেই দিয়েছি যে আমরা শুধু সেফটিটা চাই, কারণ কাজ ডিভাইড করাটা চাই না, বা এরম রাত দিন এরম ডিভাইড করাটা চাই না, আমরা শুধু সেফটিটা চাই। আর সেটার জন্য আজকে আমরা শিল্পী মহলে সকলে একত্রিত হয়েছি। আমরা বারবার বলছি গানে গানে উঠুক ঝড়, জাস্টিস ফর আরজি কর, এবং আমরা চাইছি যে কঠোরতম শাস্তি সমস্ত দোষী পাক, এবং খুব তাড়াতাড়ি তারা সামনে আসুক। সকলকে একটাই অনুরোধ, যাদের কাছে ক্ষমতা আছে, সিবিআই হোক কিংবা যে কোনো ক্ষমতাবান মানুষ,
দোষীদেরকে ইমিডিয়েটলি শাস্তি দেওয়া, কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমি চাইবো রেপের শাস্তি ফাঁসি ঘোষণা করা হোক। হ্যাঁ, আমরা নন ভায়োলেন্সে বিশ্বাসী, আমরা শিল্পী, আমরা কখনো লড়াই ঝগড়া মারামারি এগুলোকে বিশ্বাসী নই। কিন্তু যেহেতু শাস্তি পাচ্ছে না, সেই জন্য আমরা বলছি শাস্তি চাই। শাস্তি যদি না পারা দিতে পারে আমাদের হাতে ছেড়ে দাও। আজকে পালিয়ে যাচ্ছে, কালকে যখন বেরোবে সেদিন আমাদের হাতেই শেষ হয়ে যাবে। কোনো না কোনো পৃথিবী, কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো মানুষের হাতে ওরা শেষ হবেই। ওদের শেষ অনিবার্য, ওদের শেষ কেউ আটকাতে পারবে না। সুতরাং তিলোত্তমার বিচার চাই।